আমরা কিন্তু কম বেশি সকালে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকের সাথে কথাবার্তা বলে থাকি এবং হোয়াটসঅ্যাপে কথাবার্তার ফাঁকে কিন্তু আমরা অনেকেই কিন্তু ফটো ভিডিও এগুলো কিন্তু সেন্ড করে থাকি। সো আপনারা অনেকেই জানবেন আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ফটো ভিডিও সেন্ড করতে যাই তখন কিন্তু একাধিক ফটো বা ভিডিও কোনো কিছু কিন্তু সেন্ড করতে পারি না। আমরা কিন্তু 30টার উপরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু ফটো সেন্ড করতে পারি না। সো এখন থেকে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে একাধিক ফটো ভিডিও সেন্ড করতে পারবেন একই সাথে। একসাথে কিন্তু আপনারা একাধিক ফটো ভিডিও সেন্ড করতে পারবেন। যেমন ধরেন আপনারা কিন্তু 100 ফটো ভিডিও কিন্তু আপনারা একসাথে সেন্ড করতে পারবেন, যেখানে আগে 30টির উপরে কিন্তু আপনারা সেন্ড করতে পারতেন না। সো তাহলে আপনারা কীভাবে সেটিংসটি করবেন, তো সেটাই দেখে দেবো আজকে ছোট্ট একটি ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, তাহলে আপনারা কীভাবে সেটিংসটি করে নিতে হবে তো সেটাই দেখে দেবার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলো স্মার্টফোন স্ক্রিনে। সো এখন আপনাদের হোয়াটসঅ্যাপের সিকিউরিটি টিপস শেয়ার করবো, যেটির সম্পর্কে ম্যাক্সিমাম লোকে জানেন না। সো আপনারা অনেকে হয়তো জানবেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু একাধিক কোনো ফটো ভিডিও কিন্তু সেন্ড করা যায় না। যেমন ধরেন হোয়াটসঅ্যাপে কিন্তু 15টা থেকে 30টার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে ফটো ভিডিও সেন্ড করতে পারবেন। এর অধিক কিন্তু আপনারা ফটো ভিডিও কিন্তু সেন্ড করতে পারবেন না। সো এখন থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আনলিমিটেড আপনার কিন্তু একাধিক ফটো কিন্তু ভিডিও এগুলো কিন্তু সেন্ড করতে পারবেন। সো দেখুন, অনেক সময় হয় যে আপনার বন্ধুর সাথে কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখান থেকে তাদের মানে আপনার ফ্রেন্ডদের ছবি তুললেন, অনেকগুলো ছবি হয়ে গেছে। নেক্সটে আপনার ফ্রেন্ডরা আপনার কাছে ছবিগুলো চাইলো, কিন্তু সেই অনেকগুলো ফটো বা অনেকগুলো ছবি আছে বিদায় একই সাথে কিন্তু সেই ছবিগুলো কিন্তু তাদের সেন্ড করতে পারতেছে না। আপনি 15টা অথবা 30টা করে কিন্তু আপনাদের সেন্ড করতে হচ্ছে, এতে করে কিন্তু আপনার অনেক সময় লেগে যাচ্ছে। সো এখন থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আপনি একাধিক ফটো কিন্তু আপনারা একই সাথে কিন্তু সেন্ড করতে পারবেন। সো দেখুন, আপনারা অনেকেই জানবেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো ফটো যদি আপনারা সেন্ড করেন সেই ফটোটা কিন্তু আপনারা মানে এইচডি কোয়ালিটি পাবেন, যেভাবে তুলেছেন সেভাবে কিন্তু পাবেন। আপনারা যদি ইমো অথবা মেসেঞ্জার যদি আপনারা কোনো ফটো ভিডিও কিন্তু সেন্ড করেন তখন কিন্তু আপনার ফটোটা কিন্তু ততটা ক্লিয়ার পাবেন না, ফেটে ফেটে যাবে। ওকে, সো আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে যদি আপনারা কোনো ফটো বা ভিডিও যদি আপনারা সেন্ড করেন সেটা কিন্তু ক্লিয়ার পাবেন, আপনারা কিন্তু একবার ক্লিয়ার পাবেন, যেরকমভাবে আপনি ছবিটা তুলেছেন সেভাবে কিন্তু আপনারা পাবেন। ওকে, এ কারণে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু অনেকেই কিন্তু ফটো ভিডিও কিন্তু আপনারা সেন্ড করে থাকে। সো তাহলে আপনারা কীভাবে আপনার একাধিক ফটো বা ভিডিওগুলো আপনারা সেন্ড করবেন, দেখুন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখান থেকে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস যাবেন না, আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। সো দেখুন এখান থেকে আগে কিন্তু এটা আপনি ক্লিক করে ধরবেন। আপনারা দেখুন এখান থেকে যদি আমি আগে এবার করে ক্লিক করার পর আপনি সিলেক্ট করার পরে কিন্তু আপনাদের এখান থেকে সীমাবদ্ধ হয়ে রাখতো, অর্থাৎ 15টার পর কিন্তু আর হতো না, অথবা 30টার পর কিন্তু আর হইতো না, সিলেক্ট হইতো না। এখন থেকে কিন্তু আপনারা একাধিক কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যত সিলেক্ট করতেছি ততই কিন্তু এখান থেকে সিলেক্ট হচ্ছে, আমি কিন্তু একাধিক সিলেক্ট করতে পারবো। দেখুন একাধিকভাবে কিন্তু সিলেক্ট করতে পারবো। দেখুন আমি কিন্তু এখান থেকে কতগুলো সিলেক্ট করে ফেলেছি, আমি তো আরও সিলেক্ট করতে পারবো। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করবেন, এখান থেকে দেখুন তীর চিহ্ন, এখান থেকে ক্লিক করেন। ক্লিক করার পর হাত সাথে সাথে কিন্তু এখান থেকে দেখুন এখান থেকে এখানে ক্লিক করেন, সাথে সাথে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। এখানে কিন্তু আবার 50টা কিন্তু এখানে সেন্ড হচ্ছে, অলরেডি কিন্তু সেন্ড কমপ্লিট। আমি এখান থেকে কিন্তু আরও একাধিকভাবে কিন্তু সেন্ড করতে পারবো। আমি শুধু আপনাদের দেখানোর সময় কিন্তু আমি এখান থেকে এই 50টা দিয়ে কিন্তু আপনাদের দেখালাম। ওকে, সো এটা কীভাবে করবেন, সো এটা করার জন্য আপনার কোনো এক্সট্রা কোনো সেটিংস করতে হবে না। যদি আপনি হোয়াটসঅ্যাপে যদি একাধিক কোনো ফটো বা ভিডিও সেন্ড না হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনার আপডেট করে অথবা আপনার হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নেক্সট আপনার এটাকে ইনস্টল করে ওপেন করবেন। এতে করে কিন্তু আপনি কিন্তু যে কাউকে কিন্তু আপনারা একাধিক ফটো বা ভিডিওগুলো সেন্ড করতে পারবেন। সো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পেরেছেন। আশা করি আপনি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন। আর আপনার যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।